আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জনপ্রিয় মুড়ি মাখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে জনপ্রিয় মুড়ি মাখার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি যেভাবে মুড়ি মাখাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মুড়ি মাখা করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এখানে হচ্ছে ছোলা, এরপর এখানে ছিল হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে ধনেপাতা, এগুলাকে কেটে নেওয়া হইছে। তো এরপর হচ্ছে বড় একটা বোল নিয়ে নিলাম। আসলে বড় বলের মধ্যে মাখালে হচ্ছে আপনি ইজি ভাবে মাখাতে পারবেন। এরপর প্রথমে এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি লবণ। এরপর এগুলাকে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে হচ্ছে মেখে নিতে হবে আরকি। তো মেখে নেওয়ার পর হচ্ছে আমি টমেটোটা এড করব। প্রথমে হচ্ছে এড করলে মানে টমেটো একটু গলে যাবে আরকি। টমেটো যেহেতু একটু পানি টাইপের। তো এরপর হচ্ছে এখন টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিব সরিষার তেল। আর আমি হচ্ছে এভাবে মুড়ি মাখাতে সরিষার তেলটা বেশি পছন্দ করি। এজন্য হচ্ছে আমি বেশি পরিমাণে দিয়েছি। আপনারা যদি কম পছন্দ করেন আরেকটু কমও দিতে পারেন। এখন আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আমি বুট। তো দিয়ে দিলাম হচ্ছে এখন ছোলা বুটগুলা। তো ছোলা বুট দেওয়ার পর আবারও হচ্ছে সবগুলাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা হচ্ছে অবশ্যই একবার হলেও এভাবে মুড়ি মাখাটা করে দেখবেন, খেতে ভীষণ মজা। এইগুলাকে হচ্ছে আমি একপাশ করে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমি বাকি সবগুলা পেঁয়াজু, তারপর আলুর চপ, বেগুনি এখন একে একে ভেঙে নিব। প্রথমেই হচ্ছে আমি বেগুনিটাকে ভেঙে নিচ্ছি আর একটু আমি বড় বড় টুকরা করে রাখতেছি। একদম মানে বেশি ভেঙে ফেলতেছি না। আমি সবসময় এরকমই করি, একটু একটু আস্ত আস্ত রাখি, তাহলে হচ্ছে খেতে ভালো লাগে আরকি। তো এরপর হচ্ছে পেঁয়াজু এখন ভেঙে নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একদমই মচমচে ছিল। তো পেঁয়াজুকেও আমি সেইম ভাবে করে নিচ্ছি। তো আসলে আপনি যতটুকু মুড়ি মাখা বানাবেন আরকি, সেই হিসাব করে আপনাকে সবগুলা সবকিছু দিতে হবে। তো এরপর হচ্ছে এখন আমি আলুর চপও দিয়ে দিচ্ছি। তো ইফতারিতে আসলে কার কোন জিনিস পছন্দ, আ অনেকেই আছে দেখা যায় আলুর চপ পছন্দ করে, অনেকে বেগুনি পছন্দ করে, অনেকে আবার হচ্ছে পেঁয়াজু পছন্দ করে। আমি বেশি পছন্দ করি আলুর চপ। পেঁয়াজুও খাই, তবে হচ্ছে আমি বেশি পছন্দ করি আলুর চপটা। আমার আলুর চপটা খেতে আসলে বেশি মজা লাগে। তো সবগুলো আমি দিয়ে দেওয়ার পর এখন ফাইনালি সবকিছুকে আবারও ভালো করে একবার মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে আমি মুড়ি দিয়ে দিব। অনেকেই আছে আবার এই মাখানোর সাথে কিন্তু শসা কুচি করে দেয়। আমি কোনো সময় সেটা দেই না। আমি হচ্ছে শসাটা এক্সট্রা রাখি। কারণ এর সাথে যদি আপনি শসা দেন তাহলে হচ্ছে আপনার মুড়িগুলা একদমই নেতিয়ে যাবে। খেতে একটুও ভালো লাগবে না। তো এরপর হচ্ছে এখন আমি মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ি আসলে এত বেশি পরিমাণে দিব না। তো আমি আসলে মুড়িটা কমই দেই মুড়ি মাখাতে। আমি হচ্ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজুটাই বেশি দেই। মুড়ি হচ্ছে অল্প পরিমাণে দেই আরকি। তো এই যে এখন কিন্তু আমার মেখে নেওয়া একদমই শেষ। তো এখন হচ্ছে আমি মুড়ি মাখাটাকে সার্ভ করে নিয়েছি। আর খুবই লোভনীয়, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই রমজান মাসে একবার হলেও এভাবে মুড়ি মাখা করে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার। তো সবার রমজান মাস অনেক বেশি ভালো কাটুক। আজকের মতো এ পর্যন্তই।